আমার গলা ভেঙে গেছে। কালকে শৈশবাড়িতে বিশাল মিছিল করছি, মাদারগঞ্জে মিছিল করেছি। মাদারগঞ্জে কোথায় গেছিলাম জানেন? ৬-৭ জমি ওখানে প্রদেশ করতে আমি বাধা দিয়েছিলাম, বাধা মানে নাই। প্রদেশ করতে আমি কালকে গেছিলাম, সেখানে যেতে গেছিলাম। আমরা সরকার ওই মাদারগঞ্জের কালিচের পর অবশ্যই মৌজা, এই মৌজা বগুড়ায় ছিল, বগুড়া এই মানুষগুলোকে সাগরে ভাসাইছে। জমি এদের বাড়ি ঘর দখল করে দিচ্ছে। আমরা এই সরকারকে বলতে চাই, ওইখানে আবাদি জমি, এই আবাদি জমির উপর শেখ হাসিনা বলছিল, ওই সরকারি সরকার বলছিল কোনো প্রজেক্ট করা যাবে না। ওই আবাদি জমিতে 3 ফসলি জমিতে প্রজেক্ট করছে। তার প্রতিবাদে আমি মুজাহিদুল হক ওই মাদারগঞ্জের কাজের করে বলেছিলাম, কালকে গেছিলাম। ভাই আমার বিগত 5 তারিখে বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একটি ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তার মধ্যে দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই পতনের পরে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, টহলদারিত হচ্ছে। আমরা কমিউনিস্ট পার্টির নিন্দা জানাই। আমরা বলতে চাই, আবার টহলদারিত, আবার হামলা, আবার মানুষের উপর অত্যাচার, আবার সংখ্যালঘুদের উপর চাঁদাবাজি বন্ধ করা, আবার হাওয়া দেবল, আবার খাওয়া বোতল। আমরা খাওয়া ভবনও চাই নাই, খাওয়া ভবনও জানাই। আমরা কমিউনিস্ট পার্টির লোক। আমার 52 বছর যখন আমি রাজনীতি করি, আমাকে কালকে যেমন করে এসপি সাহেব বললেন, মুজাহির ভাই আজকে আমার অফিসে আসতেন, আপনাকে 2 ঘন্টা সময় দেবো। কেন? আওয়ামী সরকারের সময় আপনাকে সময় দিতে পারি নাই, আপনাকে টাইম দিতে পারি নাই। আওয়ামী লীগের মাস্টাররা বিষয়ে বসে থাকতে আমি সময় দিতে পারি নাই। আজকে 2 ঘন্টা সময় দেবো কথা হবে না। আমি কথা বলছিলাম কালকে, আমার সঙ্গে দীর্ঘক্ষণ মত বিনিময় হয়েছে। আমরা বলেছি এই টাকাবাদ মুক্ত দেশ তৈরি করো, এই দেশ থেকে উদ্ধার করো। এই টাকা লুট হয়ে গেছে, এই টাকা উদ্ধার করো। এই টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে, এই ব্যাংকে এই টাকা 20 লাখ এবং বিভিন্ন গ্রুপ নিয়ে গেছে না, সুইস ব্যাংকে পাচার করছে। সালমান এফ রহমান 36,000 কোটি টাকা দিচ্ছে। সালমান এফ রহমান বাংলাদেশের টাকা 36,000 কোটি টাকা নিচ্ছে ব্যাংক থেকে।